হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে দাদার বৌদি ভাইয়ের অ্যানিভার্সারির ভিডিও। আগের ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছো যে বৌদি ভাই বাড়িতে ছিল না, কারণ কাকিমার ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো কাকিমাকে নিয়ে দাদার বৌদি ভাই গিয়েছিল একটু ডাক্তারের কাছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরে ঘর টর সাজিয়ে বসেই ছিলাম দাদার বৌদি ভাইয়ের জন্য। তারপরে দেখছিলাম যে ওদের আসতে দেরি হচ্ছিল, তো সেই জন্য আমি চলে এসেছিলাম হচ্ছে রেডি হতে। আর আজকে কিন্তু দাদার বৌদি ভাইয়ের অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা চুজ করেছি, তো এটাই পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে সেটা বলো। আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ প্রিয়, প্রায় 6 বছর পরে পরলাম। এই যে দাদার বিয়েতে আমি তো রেডি, কিন্তু যার বিয়ে তাকে দেখাচ্ছি। মানে আমার দাদার বিয়ে নিয়ে আমি একা এক্সাইটেড, আমার বৌদির কোনো ইসে নেই, হেলদোল নেই, কিন্তু একটু পরে দেখাচ্ছি আবার তোমাদেরকে। তার মানে কি বলতে চাইছো, আবার দাদাকে বিয়ে করে তুমি পোস্টেছো? গাইস আমি পোস্টেছি, ওই জন্য আমার কোনো কথা নেই। গাইস তুমি তোমরা দাদার থেকে রিভিউ নেবে, ওই একটা কথা বলতে। খুব বাজে এক্সপেরিয়েন্স, খুব বাজে। হ্যাঁ গাইস, আমি কুরকুরে খাচ্ছি, খাও গাইস কুরকুরে। আসলে পস্তাই আমার শ্বশুরবাড়ির লোক একটা ভালো বউ সবাই, ওই জন্য ওদের তো মাথা ব্যথা নেই। আমি শ্বশুরবাড়ির লোক থেকে পস্তাই না, আমি বরকে নিয়ে পস্তাই, আমার কোনো মাথা ব্যথা নেই। তো গাইস তোমরা তো দেখতেই পেলে বৌদি ভাই আজকের দিনে কিরকম কথাবার্তা বললো, যে ওরা নাকি দুজনকে বিয়ে করে পৌঁছেছে, কিন্তু এটা একদমই না। আসলে দাদার বৌদি ভাই দুজনকে ভীষণ ভালোবাসে, ওরা হচ্ছে মেড ফর ইচ আদার। ওরা 13 বছর প্রেম করার পর তারপরে কিন্তু বিয়েটা করেছে। আর 13 বছর একসঙ্গে টিকে থাকা কিন্তু মুখের কথা নয়। আর আজকালকার এই ছেড়ে চলে যাওয়ার যুগে একসঙ্গে 13টা বছর প্রেম করে তারপরে বিয়ে করার পর আরো 5টা বছর কাটিয়ে দেওয়াটা, এটা কিন্তু সত্যিই আশ্চর্যের। এটার কিন্তু তারিফ না করে একদমই পারা যায় না। আর এদিকে শুধু আমার সাথে নয়, আমার পুরো পরিবারের সাথে, পুরো ফ্যামিলিটার সাথেই আমার বৌদি ভাইয়ের ভীষণ ভালো সম্পর্ক। আমরা সবাই বৌদি ভাইকে খুব ভালোবাসি, বৌদি ভাইও কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো, এই গোলাপ দুটোর দিক থেকে যেন আমি চোখটা সরাতেই পাচ্ছি না। সেই শখের বাজার থেকে আমি ওর প্রেমে পড়ে গেছি, আর এখন বাড়িতেও নিয়ে চলে এসেছি, কিন্তু বারবার যেন আমি ঘুরে ফিরে সেই গোলাপের কাছেই চলে যাচ্ছি। আসলে গোলাপের কালারটা এতটাই দুর্দান্ত যে ওর থেকে চোখই ফেরানো যাচ্ছে না। আর আমাদের এই শখের বাজারের দোকানটায় বিভিন্ন রকমের কিন্তু গোলাপ ফুল নিয়ে আসে, আর দেখতে এতটাই সুন্দর লাগে, তোমরা তো আগের ভিডিওটাতে দেখতেই পেয়েছো। যাই হোক, বৌদি ভাই তো গিয়েছে রেডি হতে, আর আমাদের কিন্তু দেখো ঘরের কি অবস্থা। বেলুনগুলোকে কত সুন্দর করে দেওয়ালে আটকানো হয়েছিল, কিন্তু পটপট করে এক একটা সব খুলে পড়ে গেছে। তো সেই জন্য আমরা আর ওয়েট করছিলাম না, এমনিতেও অনেকটা রাত হয়ে গিয়েছে। তো সেই জন্য সব বেলুনগুলোকে আমরা ওই খাটের উপরেই রেখে দিয়েছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। দুঃখের বিষয় এগুলো সব এই ঘরে লাগা হয়েছিল, কিন্তু তোমরা আসতে দেরি করেছো, তাই সব এখানে চলে এসেছে। আমাদের কিছু করার নেই। এইখানটা সুন্দর। গোলাপগুলো পুরো অরিজিনাল লাগছে, দেখো কোনগুলো? গোলাপগুলো গোলাপগুলো কি সুন্দর কালার। আর কাটাচ্ছি হ্যালো। এই আমি দিনে বলে ট্যাগলাইনে যে বাচ্চাটা তোমার 1 বছর আগে ছিল না, বাবার বাচ্চাটা ঢুকে গেছে। আর এদিকে রাহিকে দেখো, কারো জন্মদিন হোক বা বিবাহ বার্ষিক, ও কিন্তু সেই মাঝখানেই বসে থাকবে। Happy anniversary both of you. Happy anniversary both of you. Happy anniversary dada bodi bhai. Happy anniversary both of you. 5 বছর দেখতে দেখতে। না, এটা আমার বিয়ের মিস করলো তো ফার্স্ট। আমিও তাই করেছিলাম, তুমিও তাই করলা। তুমি তো আমার বউ নিয়ে দেখো, কিছু মনে করে না মা, আমি এটা বলেছিলাম। দিদি চাই ও দিদি তো দেখো আমার কেক মানে কেটে গেলে কিরকম লাগে? কে দেখে কেকের মতো মুখ ডুবে যাবে। হ্যাঁ। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, আরে ফুচকা খাইবি কেন বাবা? হয়েছে ওরে বাবু হয়েছে কি, কেক খাও। তুই স্টার্ট। বেটা ওয়াও, নাও একটা করে দিই। এই দাঁড়াও তো দেখে নে। বমনি ক্যামেরা আগে হয় না। আরে এই তো দাঁড়ানো, এইভাবে দাঁড়া না। চাই রানি রানি এই 5 বছর আপর আবার ফিরে দেখা। আমি তুই এখানটা দাঁড়া, দক্ষিণ দিকে করিস না, এদিকে দাঁড়া। ওরে দি আরে মানে শুধু দাও। আবার উল্টো দেবে। এই ওই আমরা নাম বলে দিছিস তুই। আচ্ছা না ওই আমরা না। এইরকম করে রেডি, আমি তিনবার করে ক্যামেরা দিই। করে দিও।
বিয়ের ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যাবে। বলে করিস আমি যাবো ওপর থেকে দাও আমি চুলটা না আচ্ছা, এগুলো বুঝে গেলে স্লিপ হয়ে যাবে। আমি যাবো, আমি যাবো। স্লিপ হয়ে গেছে এই, slip খাবি কি? বুদ্ধি কম কেকটা সাইড কেকটা উপরে করে কেক হয়ে যাবে এবার এটা কিন্তু ইয়ে করবে, এটা করতে হবে। এটা একটু দাও। তো তোমরা তো দেখতেই পেলে দাদার বৌদি ভাইদের অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই কাটলাম। আর এবারে যেহেতু ওদের 5 বছর, তো সেই জন্য আমরা নতুন করে ওদের আবার মালা বদল, সিঁদুর দান সবকিছুই করালাম। এখন কিন্তু দাদা বৌদি ভাইকে গোলাপটা দেওয়ার পর মিষ্টি মুখটা করিয়ে নিচ্ছে। মা বলছে সবকিছু যখন হয়েছে তাহলে মিষ্টিটাও খাইয়ে দেয়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো আমার দাদার বৌদি ভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন কষা, চাটনি, পাপড়, মিষ্টি তো আছেই। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো সেই জন্য আর দেরি করলাম না, ভিডিওটা এখানে স্টপ করলাম। আর এখন যাচ্ছি আমি আর রাকে সৌমিতাকে একটু এগিয়ে দিতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো টাটা সবাইকে, দেখা হবে অন্য একটা ব্লগে।